14ই মে অবশেষে শুরু হলো আমাদের বহুদিনের স্বপ্নের যাত্রা। আমাদের মেন উদ্দেশ্য স্বপ্নের দেশ পৌঁছানো। ছোটবেলা থেকে ছবিতে সেই পাহাড়, সেই রাস্তা, সেই প্রকৃতিকে নিজের চোখে দেখার উত্তেজনা নিয়ে আমরা রওনা দিলাম। আমরা সকাল ঠিক 8:30 পৌঁছে গেলাম জম্মু স্টেশনে। সকালের ঠান্ডা হাওয়া আর নতুন জায়গার অনুভূতি মনটাকে অন্যরকম আনন্দে ভরিয়ে দিয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে সবাই মিলে বসে গরম গরম আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর নতুন সিম কিনে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত পাহাড়ের পথে যাত্রা। ট্রাভেলারে করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে পড়ে গেল, আর সামনে খুলে যেতে লাগলো প্রকৃতির এক অপূর্ব সুন্দর দরজা। রাস্তার দুধারে বিশাল বিশাল পাহাড়, কোথাও সবুজে ঢাকা উপত্যকা, কোথাও মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়া। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা যেন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে। প্রতিটা বাঁকে নতুন এক দৃশ্য, নতুন এক বিস্ময়। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে সেই সৌন্দর্যকে যত্ন করে সাজিয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে আমরা পার হলাম একের পর এক বিশাল টানেল। তার মধ্যে অন্যতম ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। সবচেয়ে বিশেষ ছিল ভারতের অন্যতম দীর্ঘ সুড়ঙ্গ পথ, যার ভিতর দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমরা যেন পাহাড়ের বুকের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। টানেলের অন্ধকার পেরিয়েই যখন বাইরে বেরিয়ে আসছিলাম, চোখের সামনে খুলে যাচ্ছিল নতুন নতুন পাহাড়, মেঘ আর সবুজ উপত্যকার অপূর্ব দৃশ্য। প্রকৃতির এই রূপ সত্যি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। মাঝপথে একটি হোটেলে আমরা সেরে নিলাম আমাদের লাঞ্চ। ক্লান্তি থাকলেও চোখে মুখে ছিল একরাশ আনন্দ, কারণ আমরা জানতাম আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের স্বপ্নের খুব কাছে। যত সন্ধে নামছিল, পাহাড়ের সৌন্দর্য যেন আরও রহস্যময় হয়ে উঠছিল। সূর্যের শেষ আলো পাহাড়ের গায়ে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল, যা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। অবশেষে দীর্ঘ প্রায় 6 ঘন্টার যাত্রার পর সন্ধে 7:30 আমরা পৌঁছে গেলাম শ্রীনগরে। কিন্তু এ তো শুধুই শুরু, কারণ আমাদের চোখে তখন একটাই স্বপ্ন, স্বপ্নের লাদাখ। মেঘের দেশে, পাহাড়ের কোলে পৃথিবীর অন্যতম সুন্দর জায়গায় পৌঁছানো। আর সেই স্বপ্নকে হৃদয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম জীবনের অন্যতম সুন্দর এক অভিযানের পথে। রাতে একসাথে সবাই মিলে বসে ডিনার করার পর আমাদের সেই দিনটি শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে পরের দিনের জন্য কিছু বাকি থাক